ধন মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা, সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে, সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি, কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন, রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, আর আরেকজন যাকে তিনি ভয় পান। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন, যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো। অনেক কিছুই হতে পারে। তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন। তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম।
আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সেই সবকিছু লাভ করতে পারে যা সে কামনা করে। শুধু প্রয়োজন হলো ইচ্ছে এবং সিদ্ধান্তের। এবার এই ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, একটি আবেগ। শুধু তা দিয়ে কিছুই হয় না। যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায়, তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান। এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে। যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায়, তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন। আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয়, তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না। ইতিহাস এটার সাক্ষী, যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সবকিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন। সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার, কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন। সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন, সবকিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন, তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন। এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই
এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে, আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে, আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি, আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে, সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে, আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরো একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়, যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়, আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছা করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা রাধা। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায়, তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে। আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই, আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা, তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না, কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হলো অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন এগুলি হলো বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয়।
কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে, তাই হলো প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম, তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায়, তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেবার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন, নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করে না নিজের পথ দেখতে পায়, না নিজের লক্ষ্য। এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে, আর এই কারণে ভয় পেয়ে যায়। চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি। এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে? না, উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানায়। নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ। এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না, তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান? আপনার অন্তরে একটা অমর আত্মা আছে, শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা। নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন, সব স্পষ্ট দেখতে পাবেন। রাধা রাধা। ক্রোধ, ক্রোধ কি সেটা কে না জানে? সব আয়ু, সব বর্গ, সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে।
এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে, কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে। ক্রোধ কিছুটা এরকম, কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া। এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো, কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে। তাই মনে রাখবেন, যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন, সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলি, যখন এই সংসারে করার জন্য প্রেম আছে, তাহলে ক্রোধ করার কি দরকার? প্রেম করুন। এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে। আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব? যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে। আমাদের কাছে তো করার মতো কিছুই নেই। যদি আপনাকে উদাহরণ দিই, এই পুজোর থালাগুলো দেখুন, আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে, সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে। এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই, এখানে সমস্যা আমাদের চিন্তাধারায়। আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে। আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে, যাতে আমরা যোগদান করতে পারি। বুঝলেন, সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন। আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন। শুধু দরকার হলো ধন্যাত্মক চিন্তা ভাবনা। রাধা রাধা। अस्तु मां सद्गमे तमसो मां ज्योतिर्गमे মৃত্যুর্মা মৃতম গমে। আপনি কখনো নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি, স্বীকার করা। সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া, তার সমস্ত গুণও তার সমস্ত দোষও। সম্পূর্ণরূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই, তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরের দোষ বের করা, ওদের ছোট করা, এটা শুধুমাত্র একটাই কাজ করে, কোন সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র। উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত। তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত। এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য। এটাই হলো খারাপের দমন, আর এটাই হলো গুণের উদয়। রাধা রাধা। সম্মান, সম্পর্ক, এই দুই একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা। কেউ কম নয়, কেউ বেশিও নয়। দুজনের অধিকার সমান হওয়া উচিত, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয়, বরং সাথী। তার কর্তব্য হলো সাথে থাকা, আদেশ দেওয়া নয়। আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয়, অধিকার দিয়ে নয়। হাত বাড়ালে এটা বেড়ে ওঠে, আঙুল তুললে নয়। যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো, একে অপরকে সম্মান করো, তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে। রাধা রাধা। প্রেম, প্রেম কি তা সকলে জানে। সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয়, আর এর মধ্যে খারাপ কিছুই নেই। গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের
লক্ষ্য কি? যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া, নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া? যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয়, তাহলে আপনাকে বলে দিই, এই দুটোই প্রেমের অন্ত। প্রেমের আসল অর্থ হল সমর্পণ, সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ। এমন প্রেম, তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন। রাধা রাধা। প্রেম, এই প্রেম এই সংসারে কে না করেছে? প্রত্যেকে প্রেম অনুভব করেছে। প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর। কেন নয়? এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী। এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব। এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে, আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই। আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয়। কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে, যা আমাদের পালন করতেই হবে। এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই, আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্ম নিক, তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে। তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে। সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে। আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে, তাই তো? ঠিক এমনই হয় এই প্রেমও। সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে। অবিশ্বাস আর সন্দেহ, এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয়, সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন। রাধা রাধা। কাকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায়, কিন্তু ভাবুন যে এই কাকড় যদি আপনার চোখে চলে যায়, তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এবারে ভাবুন এই কাকড় যদি আপনার পথে থাকে, আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন। কিন্তু যদি এই কাকড় আপনার পা আর পাদুকার মাঝে আটকে যায়, তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না, যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক না কেন। তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন, ভেতরের নয়। ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ। সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন, আপনি বিজয়ীও হতে পারবেন। রাধা রাধা। ভুল সবার দ্বারাই হয়, সুযোগও সবাই পায়। সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে, সকলেই খারাপ দিনের সম্মুখীন হয়। কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন, তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন। তখনই তো এই সংসারকে আলোকিত করবেন। তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে, এক নতুন উৎসাহের সাথে, এক নতুন লক্ষ্য নিয়ে। কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয়। রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে, আর তা হলো সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ। সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে, সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পাক। কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমে, তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চ স্থানে বিরাজ করে।
প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন। সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয়, ঠোঁটের কোণে হাসি আসে। যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি জেতেন তবে সেটা জিত নয়, এটা সবচেয়ে বড় হার। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি চান? আপনি কি চান প্রেমের জয় হোক, নাকি আপনি চান আপনার জয় হোক? রাধা রাধা। প্রদীপ, এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয়? সলতে, ঘি, আগুন, ব্যাস? না, আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয়। বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে, বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে। এবারে দেখুন, দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো, সেই বায়ুই এটা নিভিয়ে দিল। শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল, তাই না? তার মানে প্রতিটা ভাবের, প্রতিটা বেগের একটা রাধা রাধা। প্রেম। দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করে যে কানাই, এই প্রেম আসলে ঠিক কি? মানলাম যে এটা সমর্পণ, মানলাম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয়, কারণ এই প্রেম এতটাই মহান। কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে। দেখুন, প্রেম হলো সেই রং যা জীবনে মধু ভরে দেয়। প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয়। প্রেম সেই ফুল যা রাধা রাধা। প্রেম, এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে। বড় বড় কাজ করাতে পারে, বড় বড় বাধা পার করাতে পারে। চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে, পর্বত পার করাতে পারে, প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে। কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে, তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন? আপনার কি মনে হবে যে এরকম হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য, আমার প্রেমের জন্য। আমি রাধার সাথে অনন্ত প্রেম করি, নিঃস্বার্থভাবে প্রেম করি, কিন্তু তাও আমাকে একটা ঠকবাজ, স্বার্থপর, লোভী ব্যক্তি হতে হচ্ছে। এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য। এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার? রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না? নিশ্চয়ই নিতে পারি। রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব, কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না। কারণ যদি এই বিবাহ হয়, তার মাতা পিতা, তার পরিবারকে বর্ষণা ত্যাগ করতে হবে। রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে। দুঃখ তাকে কুরে কুরে খাবে। ও এটা মনে করবে, এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে? কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয়, আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য। আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠতে দেখতে গেলে
আপনাকে নিজেকে নিচে নামতে হবে। এমন কোনো কাজও আছে যা আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে। রাধা রাধা। লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে, আর এটা সত্যি কথা। এবারে দেখুন না, একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ সেটা আমরা সবাই জানি, কিন্তু একটা আঙুল আপনাকে উচিত পথ দেখাতে পারবে, কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে। তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি, এটা আগে চিনতে হবে। সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে, নিজের পরিচয় আছে। শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয়, কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে, কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে। সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন, কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না। রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন, তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না। আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে জয়লাভ করেছেন, তার অভিজ্ঞতা থেকে শিখুন। তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন, কিভাবে তিনি প্রারব্ধের গতিপথ বদলে দিয়েছেন, কোথায় বুদ্ধি প্রয়োগ করেছেন আর কোথায় বল প্রয়োগ করেছেন, এই সব কিছু তার থেকে শিখুন। এবং তৃতীয়, আপনার নিজের বিবেক, তার কোনটা উচিত বোধ হচ্ছে, কোনটা অনুচিত বোধ হচ্ছে, সেটা বুঝে নিন। যদি এই তিনটি বিষয় আপনি বুঝতে পারেন, তাহলে ধরে নিন যে আপনি সাফল্যের পথে অগ্রসর হয়ে চলেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে? মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।